টসের পর হাত মেলালেন না দুই অধিনায়ক। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ বনাম ভারত ম্যাচে এ কী হলো? চ্যানেল সিবি স্পোর্টস অ্যানালিসিসে আপনাদের স্বাগতম। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, যেখানে হার জিত যাই হোক না কেন, ম্যাচ শেষে বা শুরুতে করমর্দন বা হাত মেলানো একটি দীর্ঘদিনের ঐতিহ্য। কিন্তু আজ জিম্বাবুয়ের বুলাওয়েতে U19 ওয়ার্ল্ড কাপের মঞ্চে যা ঘটল তা ক্রিকেট বিশ্বে আলোচনার ঝড় তুলেছে। কেন বাংলাদেশ ও ভারতের অধিনায়ক টসের পর একে অপরের সাথে হাত মেলালেন না? এটি কি স্রেফ কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক কারণ? আজ কুইন স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হয়েছিল এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। টস জিতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু টসের পর ভারতের অধিনায়ক আয়ুষ মাহাত্রের সাথে তার সৌজন্যমূলক হাত মেলানোর দৃশ্যটি দেখা যায়নি। দুই অধিনায়ক স্পষ্টভাবেই একে অপরকে এড়িয়ে চলেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে সম্প্রতি ভারত-পাকিস্তান ম্যাচের কথা, যেখানে ভারত একইভাবে করমর্দন এড়িয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচে এমন দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে এর একটি জোরালো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। আপনারা জানেন, আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের আসর। কিন্তু ভারত সফরে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বিসিবি এবং বাংলাদেশ সরকার চরম উদ্বিগ্ন। বিশেষ করে আইপিএল চলাকালীন উগ্রপন্থীদের হুমকির কারণে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং আইসিসির অভ্যন্তরীণ নিরাপত্তা রিপোর্টে ভারতের নিরাপত্তা ঝুঁকি উঠে আসায় বিসিবি সাফ জানিয়ে দিয়েছে তারা এই মুহূর্তে ভারত সফরে যেতে রাজি নয়। এই আইসিসির মেগা ইভেন্ট অর্থাৎ U19 ওয়ার্ল্ড কাপে যখন দুই দেশ একই গ্রুপে লড়ছে, তখন মাঠের বাইরের এই টানাপড়ন কি মাঠের ভেতরেও ঢুকে পড়ল? গত সেপ্টেম্বর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব সীমান্ত সংঘাতের কথা উল্লেখ করে হাত মেলাতে অস্বীকার করেছিলেন। আজ কি তবে বাংলাদেশের ক্ষেত্রেও ভারত সেই একই পথে হাঁটছে, নাকি বিসিবির শক্ত অবস্থানের পাল্টা জবাব দিচ্ছে টিম ইন্ডিয়া? যদিও ক্রিকেটের নিয়মে করমর্দন বাধ্যতামূলক নয়, কিন্তু এটি একটি সাধারণ সৌজন্য। দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় সম্পর্কে এমন দূরত্ব ক্রীড়াপ্রেমীদের জন্য মোটেও সুখকর নয়। বিশেষ করে যখন বিশ্বকাপের ভেন্যু নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি, তখন অনূর্ধ্ব ১৯ স্তরের এই ঘটনা দুই দেশের ভবিষ্যৎ ক্রিকেটে বড় প্রভাব ফেলতে পারে। আপনার কি মনে হয়, মাঠের বাইরের রাজনীতি কি খেলার মাঠের সৌজন্য নষ্ট করছে? কমেন্টে আপনার মতামত জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.